প্রতিবারের মতোই আমার জেঠিমা বাজার করতে যায়, তাই আজকে বাজারের দায়িত্বটা আমার উপর পড়লো। বাজারে কি কি পাওয়া যায়, বাজার থেকে কি কি কিনলাম, তাই নিয়ে হচ্ছে আজকের ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিটেস ব্লগ। এখনো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে চলে আসবেন। যেহেতু বাজারের দায়িত্বটা আমার উপর পড়ছে, তাই আমি বাজারে যাওয়ার জন্য রেডি হইলাম। ও বাই দ্য ওয়ে, আমি কোন বাজারে যাচ্ছি তা তো বলা হলো না। তো আমি যাচ্ছি বনরূপা বাজারে। আমার বাসা যেহেতু তবলছড়ি, তাই সিএনজির জন্য রাস্তায় দাঁড়ালাম। আর সিএনজি আসলো কিছুক্ষণ পরে। আমি এখন রওনা দিলাম বনরূপা বাজারের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম বনরূপা বাজারে। আর বনরূপা বাজারে যাই দেখি হরেক রকমের পাহাড়ি শাকসবজি, সাথে ছিল ব্যাঙের মাংস আর শূকরের মাংস। আপনার বনরূপা বাজারে সব কিছুই পাওয়া যায়। মানে বনরূপা বাজারটাকে বলা হয় আপনার রাঙামাটির সব থেকে বড় বাজার, কারণ এখানে কাঁচা বাজার থেকে শুরু করে আপনার সব ধরনের ফলমূল, শাকসবজি, মাছ মাংস পাওয়া যায়। আর যেহেতু কাপ্তাই বাত্তা বনরূপা বাজারের পাশে, তাই এখানে বিভিন্ন এলাকার থেকে আপনার মাছ, শাকসবজি বিক্রি করার জন্য মানুষজন চলে আসে। এগুলো হচ্ছে মাশরুম। একবার দাম হতো, একবার দাম হচ্ছে 80 টাকা। এগুলো সামু কত করে? আধা কেজি 100। তা হুগি ইয়ানি হুলিয়ানি ও ভাইয়া, আচ্ছা এগুলো কেস কি মাছ নাকি আঙ্কেল? কেজি কত? 400 টাকা। হ্যাঁ 400 তো বেশি কমে না? ভালো করি কত? 300 পুরনো মারা, পুরনো নাই। জানি হিজে দে 400 হলো গুড়ি হিজি 1400। ये तो हमारा औकात से बाहर। थैंक यू।